কল্পনা করতে পারেন এমন একটি সমাজ যেখানে ধনীরা গরিব ও অভাবী মানুষ খুঁজে বেড়াচ্ছে, কিন্তু দান খয়রাত নেওয়ার মতো একজন লোকও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই সচ্ছল, সবাই সামর্থ্যবান। আবার সেই সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান এতটাই উন্নত যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ছাত্ররা দলে দলে ছুটে আসছে সেখানে পড়াশোনা করতে। সেসব প্রতিষ্ঠানে চান্স পাওয়াকে নিজের জন্য গর্বের বিষয় মনে করছে। আর এই প্রতিষ্ঠানগুলো থেকে বের হয়ে আসছেন বড় বড় আলেম আর যুগশ্রেষ্ঠ বিজ্ঞানীরা। সেই সমাজের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী খলিফাকেই জবাবদিহিতার জন্য এসে দাঁড়াতে হচ্ছে কাঠগড়ায়। খলিফার নিযুক্ত বিচারকই রায় দিচ্ছেন খলিফার বিরুদ্ধে। এরকম একটা সমাজ বর্তমান সময়ে অবাস্তব মনে হলেও এমনটাই ছিল মুসলিমদের হাজার বছরের ইতিহাস। ইসলাম এমন এক বিশ্ব সভ্যতা গড়ে তুলেছিল যার কাছাকাছি বৈশিষ্ট্যের কোনো সভ্যতা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেই সভ্যতার তিনটি প্রধান স্তম্ভ শিক্ষা, অর্থনীতি আর বিচার ব্যবস্থা নিয়ে জানতে এবং অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজতে আজই সংগ্রহ করুন সন্দীপন থেকে প্রকাশিত ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস, ইসলামী অর্থ ব্যবস্থার ইতিহাস এবং ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস। বিষয়বস্তুর বিচারে অনন্য এই তিনটি বই হতে পারে হারিয়ে যাওয়া সোনালী ঐতিহ্যের সন্ধান এবং এক আদর্শ সমাজ বিনির্মাণে আপনার বিশ্বস্ত সহযোগী।